আসসালামু আলাইকুম। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। পেছনের সমস্ত পুরনো দুঃখ, সমস্ত কষ্ট সব কিছু ভুলে নতুন বছরকে সবাই সুন্দরভাবে গ্রহণ করবেন এবং নতুন বছরটা সবার খুবই সুন্দর কাটবে, চমৎকার কাটবে, এটাই কামনা করি। পেছনের সমস্ত ভুল ভ্রান্তি যা ছিল সব কিছু যেন আমরা এই বছর, যে বছরটা আমরা শুরু করলাম, সে বছরে যেন আমাদের পুনরাবৃত্তি না হয়, আমরা সবসময় সেটাই চেষ্টা করব এবং আমরা আমাদের পুরনো ভুলগুলোকে শুধরে নতুনভাবে আমরা নতুন করে জীবন শুরু করব, এটাই চাই। সব কিছু ঠিক আছে, পাশাপাশি মাঝখানে যে কথাটা বলার জন্য আজকে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে এসেছি সেটা হচ্ছে, আমরা নতুন বছর উদযাপন করলাম, হয়তো বা নেক্সটেও করব, ভালো কথা, নিজেদের মতো করুন। কিন্তু আপনার এটাও ভাবা উচিত যে আপনার সাথে এই সমাজে আপনার পাশাপাশি আরও কিছু প্রাণী বসবাস করে। তাদের কাছে আপনার এই আনন্দ উপভোগ, আপনার এই উচ্চ শব্দ, আপনার এই আকাশ বাতাস ফাটানো ধ্বনি তার বিরক্তির কারণ হতে পারে। আজকে যে কাজটা হলো এবং গত বছরগুলোতে যে কাজগুলো হয়ে এসেছে সেটা হলো আতশবাজি, পটকা, তারপর ফানুস, এসব দিয়েই বছরগুলোকে আমরা বরণ করি, আমরা যারা ঢাকাবাসী তারা বরণ করি। কিন্তু এতে কি হয়? এতে হয় কি, আপনার আমার সাময়িক আনন্দের জন্য আমাদের পাশাপাশি যে আরও কিছু প্রাণী বসবাস করে, কুকুর, বেড়াল, গাছে গাছে পাখি, তারা যে কী পরিমাণে বিরক্ত হয় এবং তারা যে কতটা বিপদগ্রস্ত হয়ে পড়ে সেটা কিন্তু আমরা একবারও খেয়াল করি না। আমি আজকেই খেয়াল করলাম, আজকে ছাদে দাঁড়িয়ে যখন দেখছি যে চারিদিকে আতশবাজি ফুটছে, পটকার শব্দ হচ্ছে, আকাশ বাতাস কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে, এর মাঝখান থেকে পাখিগুলো, গাছের যে পাখিগুলো চিৎকার করে এদিক সেদিক তারা ছোটাছুটি শুরু করেছে। কোথায় যাবে, তারা কি আদৌ বাঁচবে কিনা, তাদের ভিতরে একটা শঙ্কা, তারা চিৎকার করে ছোটাছুটি শুরু করে দিয়েছে প্রচণ্ড রকমের। কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। এটা কি আসলে কোনো মানুষের পর্যায়ে পড়ি আমরা, বলেন? যে আমাদের সাময়িক আনন্দের জন্য, আমাদের ক্ষুদ্র আনন্দের জন্য আমরা পরিবেশের বিরাট একটা ক্ষতি করছি। পাশাপাশি আমরা আমাদের পরিবেশে আমাদের পাশাপাশি বসবাসকারী বিভিন্ন প্রকার পশু প্রাণী পাখি, তাদেরকে আমরা বিপদে ফেলে দিচ্ছি। এটা কোনোভাবেই উচিত না। রাত্রি 12টা বাজার 10 মিনিট আগে থেকেই শুরু হয়ে গেল আতশবাজি, চারিদিকে চিৎকার চেঁচামেচি হইচই আতশবাজি, এবং পুরো ঢাকা শহর জুড়ে একটা মনে হলো যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ডামাডোল বেজে চলেছে। এর মাঝখান দিয়ে আকাশে বাতাসে বিভিন্ন প্রকারের পাখি, তারা ছোটাছুটি করছে প্রাণের ভয়ে, কে কোথায় গিয়ে পালাবে, আসলে পালানোর তো কোনো পথ নাই। এবং আমি এটাও খেয়াল করলাম যে আমার পাশে, আমার ফ্ল্যাটের নিচে একটা ফানুস উড়ে গিয়ে একটা ইলেকট্রিক তারের ভিতর পড়লো এবং সেখানে আগুন লেগে গেল। এবং লোকজন যদি ইনস্ট্যান্ট আগুনটা না নিভাতো তাহলে এই আগুনটা আরও বাসায় লাগতো, পাশের বাসায় লাগতো। তো কিছুক্ষণ আগে নিউজে দেখলাম যে এই ফানুসের আগুনে কোন একটা বাসায় আগুন লেগেছে। তো এরকম আমরা ইচ্ছাকৃতভাবে যদি আমরা নিজেরা নিজেদের সর্বনাশ করি, পাশাপাশি আমাদের পরিবেশের সর্বনাশ করি, এটা কি ঠিক, বলেন? এটা কি কোনো প্রকার সুস্থ স্বাভাবিক মানবিক বোধ সম্পন্ন মানুষ এ ধরনের কাজ করতে পারে? আসলে আমাদের কি বলবো, মানুষের মনুষ্যত্ব মানবিকতা এই বোধগুলো আসলে কোনো কালেই ছিল না, এখনও নেই, আমার যেটা ধারণা। কারণ তাই যদি হতো, কারণ এই যে উচ্চস্বরে সাউন্ড হচ্ছে, উচ্চস্বরে মিউজিক বাজছে, ছাদে ডিজে হচ্ছে নতুন বর্ষ নিউ ইয়ার উপলক্ষে, সে কি একবারও খেয়াল করেছে যে তার পাশের বাসায় কোনো একটা প্যাশেন্ট থাকতে পারে, কোনো একটা বাচ্চা থাকতে পারে যে সে রাতে ঘুমাতে পারবে না? ইভেন আমিও উচ্চস্বরের সাউন্ডে আমার একদমই ঘুম হয় না, আমি নিজেই ঘুমাতে পারি না। এটা কি ঠিক? কিন্তু না, কে শোনে কার কথা? আমরা আসলে কোনো কালেই ভদ্র ছিলাম না,
এই মানুষ জাতি, এবং আমরা নেক্সটেও কখনো ভদ্র হব না। প্লিজ আসেন, আমরা সবাই মানুষ হই, আমাদের ভিতরে মানবিকতা বোধ জাগ্রত হোক। আমরা এটাই চিন্তা করি যে আমি আনন্দ করি, আমি উৎসব করি, আমার আনন্দ উৎসবের জন্য যেন আরেকজনের ডিস্টার্ব না হয়, আরেকজনের ক্ষতি না হয়। আমি স্বাধীনতা উপভোগ করি, ঠিক আছে, কিন্তু আমার স্বাধীনতার জন্য যেন আরেকজনের স্বাধীনতা নষ্ট না হয়। প্লিজ বিষয়গুলো আমরা একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি। আর আমাদের পাশাপাশি আমাদের সমাজে যে বসবাস করে যে প্রাণীকুল, বিভিন্ন প্রকার পাখি, কুকুর এবং যত প্রাণী আছে, তাদেরকেও বাঁচার অধিকার দিই আমরা। কারণ সৃষ্টিকর্তা তাদেরকেও সৃষ্টি করেছে সমাজের একটা অংশ করে, আমাদের পৃথিবীর একটা অংশ করে, তাদেরও বাঁচার অধিকার আছে। তো প্লিজ সবার কাছে হাত জোর, আপনারা মানবিক হন, আপনারা মানবিকতা বোধ জাগ্রত করুন, শুধু শুধু কাউকে আঘাত করবেন না। আপনার ক্ষণস্থায়ী আনন্দের জন্য কেউ কষ্ট পাক, প্লিজ এই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক ভালো থাকবেন এবং সবাই মানবিকতা বোধসম্পন্ন মানুষ হিসেবে এই বছর নিজেদেরকে তৈরি করবেন, আমি এটাই আশা করি। ধন্যবাদ।